দর্শক, হামের প্রকোপ ও টিকা কর্মসূচির আরও খবর জানাতে গোপালগঞ্জ এবং পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে চলে যাচ্ছি গোপালগঞ্জে, যেখানে রয়েছেন বাদল সাহা। বাদল, টিকা ক্যাম্পেইন কেমন চলছে জানাবেন, কখন শুরু হয় কখন শেষ হয় সবকিছু মিলিয়ে বিস্তারিত জানান। স্বস্তি, কেমন দেখছেন? শাকিল, যদি একটু বলি যে গোপালগঞ্জে কিন্তু প্রতিনিয়ত হামির উপসর্গ নিয়ে শিশুরা কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টায় কিন্তু 20 জন শিশু হামির উপসর্গ নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু এই জেলায় কিন্তু একজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। যেহেতু প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসক এবং নার্সদের কিন্তু সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরেও কিন্তু তারা চিকিৎসা সেবা দিচ্ছেন যাতে কোনো শিশুর অকাল মৃত্যু না ঘটে এবং শিশুরা যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আর যদি একটু টিকার কথা বলি, গোপালগঞ্জে কিন্তু গতকাল থেকে টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই টিকা ক্যাম্পেইনগুলোতে কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু ক্যাম্পে উপস্থিত হচ্ছেন এবং তাদের কিন্তু টিকা দিচ্ছেন। কারণ অভিভাবকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা বাচ্চাদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করতে চান না। এই কারণে কিন্তু তারা ক্যাম্পেইনগুলোতে যাচ্ছেন এবং তারা কিন্তু টিকা দিচ্ছেন। গোপালগঞ্জে কিন্তু সকাল থেকেই কিন্তু টিকা ক্যাম্পেইন শুরু হয় এবং এটি কিন্তু চলে বিকাল 5টা পর্যন্ত। এবং এর মধ্যে যেসব অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে আসেন তারা কিন্তু এই টিকা সেখান থেকে দেন এবং তারা কিন্তু টিকা নিয়েই শিশুদের নিয়ে বাড়ি ফিরে যান। যদি সবকিছু মিলিয়ে যদি বলি, গোপালগঞ্জে কিন্তু হামের সংক্রমণ দিন দিন বাড়ছে এবং যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু শিশুদের প্রতি একটু বাড়তি নজর নেওয়ার কিন্তু পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হামের সংক্রমণ ও টিকাদান কর্মসূচির সবশেষ খবর। শাকিল। বাদল সাহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি পঞ্চগড়ে, যেখানে রয়েছেন রায়হান শোভুক্ত গিন। হোসেন রায়হান। রায়হান, জানাবেন পঞ্চগড়ে হামের প্রকোপ কতটা বেড়েছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা? শাকিল, সুখের খবর হচ্ছে সারা দেশে হামের প্রাদুর্ভাব থাকলেও কিন্তু পঞ্চগড়ে এখন পর্যন্ত হামের প্রাদুর্ভাব এখানে সেভাবে লক্ষণীয় হয়নি। চিকিৎসকরা জানিয়েছে যে এখন পর্যন্ত পঞ্চগড়ের 5টি উপজেলা এবং 3টি পৌরসভা কোথাও তারা হামের উপসর্গের কোনো রোগী পায়নি। তারপরেও তারা সতর্ক রয়েছে। আপনি জানেন যে গতকাল আনুষ্ঠানিকভাবে এই হাম এবং রুবেলার ক্যাম্পেইন শুরু হয়েছে এবং যথারীতি এটি চলছে। তো আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড় জেলার 5টি উপজেলা এবং 3টি পৌরসভায় মিলে 1,36,527 জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। সেই ক্ষেত্রে 5টি উপজেলায় 3টি পৌরসভায় তাদের কর্মী থাকবে যারা টিকাদানের সাথে সম্পৃক্ত থাকবে। তো এই প্রস্তুতি কিন্তু গোটা জেলার মধ্যে নেওয়া হয়েছে। আপনি জানেন যে পঞ্চগড় বাংলাদেশের সীমান্তবর্তী একটা জেলা। এখানকার আবহাওয়া এবং জলবায়ু অন্যরকম। আপনি আমার লক্ষ্য করছেন আমার পিছনে এখনো কিন্তু ঘন কুয়াশা বইছে, এটা বৈশাখ মাস এবং ঠান্ডা বাতাস বইছে। হাম রুবেলার টিকা রুগী না থাকলেও কিন্তু হাসপাতালে প্রচুর পরিমাণে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা। ডাক্তাররা এগুলা নিয়ে হিমশিম খাচ্ছে। সব মিলে একটা পরিস্থিতি বিরাজ করছে এখানে। আধুনিক সদর হাসপাতালে শয্যা সংকট রয়েছে। তো সব মিলে একটা দুর্ভোগ এখানে রয়েছে। তবে হাম এবং রুবেলার ক্ষেত্রে মানুষ সচেতন, আরও সচেতন হওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলছে যে আসলে জাতীয় পর্যায়ে এটিকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, জেলা এবং উপজেলা পর্যায়ে রুট লেভেলে কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ চায়। হোসেন রায়হান, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে গোপালগঞ্জ এবং পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।